হ্যালো বন্ধুরা, ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তা দেখো, কালকে আমি কিন্তু ব্লগ করতে পারিনি, তোমাদের সাথে আড্ডা দিতে পারিনি। কেন দিতে পারিনি মানে বাড়িতে একটু, যখন আমি পুরোটা বলছি, শর্ট ভিডিও করলাম দুটো আর একটা লাইভ করলাম, যখনই দেখলাম বাড়িতে কিছু লোকজন এসছে, তা আমার মনটা খারাপ হয়ে গেল যে ভিডিও করা যাবে না। তখন তো আমার ভিডিও করার সময় যদি কেউ আসে বা আমাকে ডাকে, আমার মনটা সত্যিই খারাপ হয়ে যায় যে সারাদিন বাদে একটু বসি ভিডিও করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, আর তখন যদি কেউ এসে ডাকে সত্যি মন খারাপ হয়ে যায়। তা কী করব, ওদেরকে তো দেখতেই হবে। একটু চা করে দিলাম, একটু বিস্কুট মুড়ি টুড়ি মেখে দিলাম চানাচুর দিয়ে। তারপরে সবাই গেল, চলে গেল। যেতে যেতেই বেশি দূর না, এই কাছাকাছিই থাকে, এসেছিলো এক দিদি আমার। তা ওরা চলে গেল, চলে গিয়ে আর ভিডিও করা হলো না। না করলে রাত হয়ে গেছে, ওর জন্য আর করতে পারিনি ভিডিও। আর কালকে মানে শনিবার, এই শুক্রবারও ছিল। কালকে মানে গরমের চোটে জানো না, এই আমার এই পিঠের কাছে, মাজার কাছে সব গুড়ি গুড়ি ঘামাচি বেরিয়ে গেছে। তা আমি দাদাকে বললাম যে একটা ক্যান্ডেল ডাস্টিং পাউডার নিয়ে আসবে। ওই পাউডারটা খুব ভালো। তা জানি না নামটা ঠিক মতো বলতে পারলাম কি না, যদি ভুল হয় অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা খারাপ ভেবো না। তা ওই পাউডারটা মাখলে একটু ঘামাচি হোক, কোনো কিছু র্যাশ বেরোলে গরমে ওটা মাখলে সেরে যায়। তা আমি দাদাকে বললাম, আমি তো এই রোদে রোদে কাজ করে এ বাড়ি থেকে ও বাড়ি যাই, ও বাড়ি, আর এত প্রচণ্ড গরমে দুটো একটা ঘামাচি মতো বেরিয়েছে, তুমি একটু পাউডারটা এনো। দাদা বললো ঠিক আছে। তা মেয়ে রেগুলার, এই এত গরম পড়েছে বলে মেয়ে ঘরে শুয়েছে, আমি আর দাদা বারান্দায় শুয়েছি। কালকে কেমন একটা বারান্দায় শুয়েছি, পাশের বাড়ির লোকটা তো মারা গেছে, বেশি দিন হয়নি, মানে এই কদিন 20 দিন মতো হয়েছে মারা গেছে। তা কাজ বাজ সব হয়েছে পুরো একদম আমার উঠোনের সামনে। তা 3-4 দিন শুচ্ছি, শোবার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু কালকে শুয়েছি বন্ধুরা, আমার কিছুতেই ঘুম আসছে না। একবার এপাশ একবার ওপাশ, একবার উঠে বসছি, একবার জল খাচ্ছি, একবার বাথরুমের দিকে যাচ্ছি। দাদা বলছে শুয়ে কী করছো তুমি? আমি বলছি কী জানি, আমার না আজকে ঘুম আসছে না, একদমই ঘুম পাচ্ছে না। তা আর একটু একটু ভয়ও লাগছে, মানে ভয় পাচ্ছি। তা দাদা বলছে কিছু হবে না, শুয়ে পড়ো চুপচাপ। তা নেই নেই করে তোমার যখন রাত্রি 1:30-2 বাজে, চোখের পাতা একটু লেগেছিল, যখন 1:30-2 বাজে আমার ধড়াস করে মানে ঘুমটা ভেঙে গেল। যাও বা একটু ঘুমোলাম ওই টাইমটা, তখন ঘুমটা আমার ভেঙে গেল। ঘুমটা যেই ভেঙে গেল, সেই আমার তো কেমন একটা ভয় 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 লাগছে। আমি সঙ্গে সঙ্গে দাদাকে ডাকলাম, যে বলছে কি, আমি বলছি আমি না শুতে পারছি না এখানে, আমি ঘরে মেয়ের পাশে চলে গেলাম। তা দাদা বলছে যাও। তা আমি উঠে ওখান থেকে একটুখানি বারান্দা থেকে ঘরে, মানে যে কী তাড়াতাড়ি আসলাম, এসে জল টল খেয়ে কী তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে মেয়ের পাশে শুয়ে পড়েছি। মা 2 মিনিটও হয়নি, দেখি দরজা খুলে দাদাও ঢুকে গেল। দাদা বললো আমি একা শোবো, তুমি ঢুকে যাও। 2 মিনিটও হয়নি, দাদাও দেখি বালিশ টালিশ লোটা কম্বল গুটিয়ে নিয়ে ঘরে ঢুকে গেছে। বলছে বাবা আমিও শোবো না, আমারও ভাল লাগছে না। এবার ওই যে শুলাম রাত্রি 2-2:30টার সময় ঘুমালাম, বিশ্বাস করো বন্ধুরা, যেখানে আমি 6:30টায় কাজে বেরোই, মানে 4:45টায় উঠে যাই, সেখানে আমি উঠেছি পাক্কা 6:45টায় আজকে। উঠে আমি ফোনের টাইমটা দেখে আমার মানে মাথার জায়গায় নেই যে আমি কি করব এখন। আমি মুখ ধোবো, না বাথরুমের দিকে যাব, না আমি ঘর ঝাড় দেবো, না বাসনটা মাজবো। মানে যত রাতে উঠে মুখ হাত পাগুলো ধুয়ে বাথরুম টাথরুম করে কাপড়টা পরে টরে ব্রাশ করে 2 বালতি জল, আমরা আবার সরকারি কলে জল আনতে যাই, আমাদের বাড়িতে কল নেই। আমি বলছি যদি লাইন থাকে তাহলে নিতে পারবো না। এবার গিয়ে দেখি লাইন নেই, 2 বালতি ভরে নিলাম। একজন ড্রাম ভরে রেখেছিল, সেই ড্রামটা কলের তলায় পেতে ওনার ড্রাম থেকে 2 বালতি জল নিয়ে নিলাম। নিয়ে 7টা বেজে গেছে, ওইভাবে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে। আমি বলছি যাক, বাড়িতে এসে বাসন কোসন মাজবো খানি। এই করতে করতে আজকের দিনটা কেটে গেল। তার মানে আর বুঝতেই পারছ, ভয় মানুষের সবাই লাগে, একটু ভয় লাগলেই যে মানে হাজার
যেই হোক না কেন তার ভয় লাগেই। আর একটা জিনিসের সময় ভয় লাগলেও কিছু করার থাকে না, সেটা হলো পটি। পটি পেলে হাজার ভয় লাগলেও সেই আমার যেতে হবে, তারপরে পটি হয়ে গেলে তারপর আবার সেই ভয়টা লাগবে। তা আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।